প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সোজার একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলের একটা ম্যাজিক ট্রিক। ম্যাজিক ট্রিকটি হচ্ছে, থাক আমি মুখে না বলে আপনাদেরকে করেই দেখাই। ম্যাজিক ট্রিকটি হচ্ছে এরকম, আমি এইখানে কোনো কিছু লিখব, এদিক দিয়ে অটোমেটিকলি বর্ডার হয়ে যাবে। আমি এখানে কোনো কিছু লিখব, এদিক দিয়ে অটোমেটিকলি বর্ডার হয়ে যাবে। দেখেন, আমি এখানে যদি আইডি নাম্বার লিখি, এখানে যদি আমি কোনো সংখ্যা লিখি এবং বাইরে ক্লিক করি, তাহলে দেখেন অটোমেটিকলি বর্ডার চলে আসবে। আমি যদি এই ঘরে এসে অটো নাম্বার লিখি, বাইরে ক্লিক করবো, এখানেও দেখেন অটো বর্ডার চলে আসবে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে অটোমেটিক বর্ডার সেট করা যায়। অটোমেটিক বর্ডার সেট করতে পারেন। তো এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। ধরেন আপনি এখানে একটা ফরম্যাট তৈরি করেছেন, যেখানে লেখা আছে আইডি, নেম, সিরিয়াল আর হচ্ছে এরিয়া। আমি এই ঘরে অথবা এই ঘরে ডাটা ইনপুট করব, আমার অটোমেটিকলি এরকম বর্ডার চলে আসবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমে এই ঘরগুলো থেকে এই নিচ পর্যন্ত এভাবে যতটুকু আপনার ইচ্ছা ঠিক ততটুকু এভাবে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি সরাসরি হোমে চলে যাবেন। কোথায় যাবেন? সরাসরি হোমে চলে যাবেন। হোম থেকে এখানে দেখে লেখা আছে কন্ডিশনাল ফরম্যাটিং। আপনি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করবেন। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করে একটু নিচের দিকে গেলেই দেখবেন লেখা আছে নিউ রোল। কি লেখা আছে? নিউ রোল। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা বক্স আসবে। তো এইখান থেকে নিচে এই যে অপশনে দেখেন লেখা আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমিন হুইচ সেল টু ফরম্যাট। আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনার এখানে এরকম একটা ফরম্যাট আসবে। এখান থেকে যে ফরম্যাট ভ্যালু স্কোয়ার দিস ফর্মুলা ইজ ট্রু, এই ঘরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এসে আপনি ছোট্ট একটা ফর্মুলা ব্যবহার করবেন। ফর্মুলাটা হচ্ছে এরকম, আপনি একটা ইকুয়াল কল করবেন। ইকুয়াল সাইনটা কল করে আপনি এই এরিয়াতে চলে আসবেন। এখানে এসে আপনি কোন ঘরে ডাটা টাইপ করবেন এবং কোন ঘর থেকে আপনার O2 বর্ডারটা আসবে, সেই ঘরটাকে আপনার সিলেক্ট করে দেওয়া হবে। আপনি যেখানে ডাটা টাইপ করবেন সেই ঘরের উপরের সেলটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি আইডি নাম্বারের পরে থেকে আইডি নাম্বারে এখানে ডাটা ইনপুট করব। ডান পাশে যে ঘরগুলো আছে সবগুলা O2 বর্ডার হবে। তার জন্য আমি আইডি নাম্বারটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আপনি এখানে একটা লেস দেন দিবেন এবং একটা গ্রেটার দেন দিবেন। ঠিক আছে? তো যদি এই ঘরটা ফাঁকা হয়, তাহলে ফাঁকা হলে আমাদের কি করা লাগবে আমরা জানি। আপনাকে ডবল ইনভার্টেড কমা প্রেস করা লাগবে। ওকে, এখান থেকে এই যে লক সাইনটা আছে, এই লক সাইনটা আপনি উঠিয়ে দেবেন। এই যে এই লক সাইনটা ক্লিয়ার করে এই যে লক সাইনটা আছে, এটাকে ব্যাকস্পেস দিয়ে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখন আপনি ওকেতে ক্লিক করে দেন। সরি, আপনি এখান থেকে ফরম্যাটে যাবেন। এখানে এটা কাটার পরে আপনি ফরম্যাটে চলে যাবেন। ফরম্যাট থেকে এই বর্ডারে আসবেন। বর্ডারে ক্লিক করে যে এইখানে যে আউটলাইনটা আছে, এই আউটলাইনটা সিলেক্ট করে দেবেন। যে আউটলাইন যে লেখাটা আছে এটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেন। আবার এখান থেকে ওকেতে ক্লিক করে দেন। বাস, এখন দেখেন ম্যাজিক। আমরা যদি এখানে কোনো ডাটা ইনপুট করি এবং পরের ঘরে যাই, তাহলে দেখেন O2 আপনার এখানে কি বর্ডার চলে আসবে। আমরা যদি এই ঘরে আসি, এখানে এসে যদি আমরা ডাটা ইনপুট করি, তাহলে আমরা যদি এই ঘরে আসি, তাহলে দেখেন অটোমেটিকলি বর্ডার হয়ে গেল। আবার যদি আমরা ডাটা ইনপুট করি, আমরা যদি শুধু সংখ্যা না, আমরা যদি এখানে কোনো কিছু টাইপ করি, তাহলে এখানেও দেখেন O2 বর্ডার চলে আসে। আমরা যদি এই ঘরে এসে লিখি, বাইরে ক্লিক করলেই দেখেন O2 বর্ডার হয়ে যাবে। আমি যে পর্যন্ত সিলেক্ট করেছিলাম ঠিক
ততটুকু পর্যন্ত আপনার এইভাবে ডাটা ইনপুট করলেই অটোমেটিকলি এরকম বর্ডার চলে আসবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, আর একটা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এক্সেলে বেশি বেশি প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাই।